বিদেশে পড়ালেখা করতে চান কিন্তু কোন দেশে আসলে পড়ালেখা করবেন বা এই মুহূর্তে অনেকেই আমার ভিডিওতে দেখলাম প্রশ্ন করছেন, ভাইয়া মাল্টা নিয়ে কিছু বলেন। মাল্টাতে তো অনেক বেশি ভিসা রিজেকশন আসছে। ভিসা রিজেকশনটা এত বেশি কেন আসছে সেই জিনিসটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় যে ভাইয়া মাল্টার এত বেশি রিজেকশনের কারণ কি, এবং আপনি যদি কিছু বলেন তাহলে হয়তো আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আমি অনেকেই বলেছি যে স্টুডেন্ট ভিসায় যারা বিদেশে পড়ালেখা করতে যেতে চান বা যারা বিদেশে পড়ালেখা করতে গিয়েছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। স্টুডেন্ট ভিসা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে আসলে সত্যিকার অর্থে স্টুডেন্টদেরকেই যাওয়া উচিত, বা যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টশিপের বাইরে বা যারা স্টুডেন্টশিপের বাইরে চিন্তা করেন যে না আমি স্টুডেন্ট না, আমি গিয়ে কাজ করব, আমি গিয়ে অন্য দেশে চলে যাব বা অন্য কোথাও গিয়ে আমি সেটেল হব, স্টুডেন্ট ভিসার মাধ্যমে পড়ালেখা না করে, তাদের জন্য আসলে এই দেশের বা আমাদের দেশের যে ভাবমূর্তি সেটা কিন্তু খুব বেশি ক্ষুণ্ণ হয়। তবে যেহেতু স্টুডেন্টরা তাদের রাইটস অনুযায়ী তারা ভিসা পেয়ে বিভিন্ন দেশে পড়াশোনা করতে যায় বা তারা তাদের যোগ্যতা দিয়েই ভিসা পেয়ে তারা বিভিন্ন দেশে পড়ালেখা করতে যায়, সেক্ষেত্রে অনেক সময় হয় যেটা কোনো দেশ তাদের, ধরেন ইউরোপের কোনো একটা দেশ, তারা চিন্তা করে যে এই বছরে আমি প্রায় 5,000 স্টুডেন্টকে ভিসা দিব, বা যে ইনস্টিটিউটগুলো অপারেট করে ইউরোপের বিভিন্ন দেশে তারা কিন্তু অ্যাম্বাসি বা তার গভর্নমেন্টকে জানানো থাকে যে কি পরিমাণের স্টুডেন্টকে তারা এই বছরে তারা ফ্যাসিলিটিস দিবে বা কি পরিমাণের ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে তারা সিট দিতে পারবে। সেই সিট দেওয়ার উপরে ডিপেন্ড করে ইনস্টিটিউটগুলো যখন সিটের আবেদন করে যে আমার এই পরিমাণের সিট আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আমি আনতে পারবো, ক্ষেত্র বিশেষ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ বিভিন্ন যারা ইউরোপে পড়ালেখা করতে যেতে ইচ্ছুক স্টুডেন্ট তাদের জন্য যে পরিমাণ সিট অ্যালোকেট থাকে সেই পরিমাণ ভিসাই কিন্তু অ্যাম্বাসি থেকে ইস্যু হয়। এমন না যে আপনার আনলিমিটেড স্টুডেন্ট অ্যাপ্লিকেশন, আনলিমিটেড ভিসা আপনাকে দিবে যাতে আপনারা যে কেউই আসলে চলে যেতে পারে, ব্যাপারটা এমন না। একটু যদি আপনারা খেয়াল করেন, যদি ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করতে যান তাহলে অবশ্যই আপনাকে মেধাবী হতে হবে, এবং সেখানে সিট, আমি আবারও বলছি যে সিট সংখ্যা মধ্যে থাকতে হবে। এমন স্টুডেন্ট আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে বা জাহাঙ্গীরনগর বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার জন্য স্বপ্ন দেখেন, তারা অনেক সময় ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেও তাদের সিট সংকুলনের কারণে বা সিট কম থাকার কারণে চান্স পায় না। তখন কি হয়, ওয়েটিংয়ে থাকে বা পরবর্তীতে কোনো সিট সংখ্যা খালি হলে সেই সিট সংখ্যার মধ্যে স্টুডেন্টরা কিন্তু ভর্তি হতে পারে। ব্যাপারটা কিন্তু সেম এরকমই ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেত্রে বা স্টাডি অ্যাব্রোড ব্যাপার কিন্তু এরকমই, যে আপনি কোনো একটা দেশে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে যাবেন ভাবছেন বা পড়াশোনা করবেন ভাবছেন, কিন্তু সেই দেশের যে রুলস সেগুলো আপনি মানছেন না বা না মেনেই অন্য কোথাও শিফট করতেছেন, অথবা স্টুডেন্ট ভিসার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গিয়েছেন, সেই ক্ষেত্রে ওই দেশের স্টুডেন্ট ভিসা হয়তোবা যতগুলো কোঠা ছিল তারা বেস্ট স্টুডেন্টদেরকে ঠিকই এই কোঠার মধ্যে নিয়ে নেবে, এবং যারা আসলেই অযোগ্য, বা আমি অযোগ্য বলছি এই কারণে যাদের আসলে ওই যে ক্রাইটেরিয়া অনুযায়ী যে যোগ্যতা সেটা না থাকার কারণে তারা হয়তোবা রিফিউজ করবে। এখন এই জায়গাতে আমার বা আপনার হয়তোবা অনেক কিছুই করার নাই, কারণ মাল্টাতে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করেছেন বা যারা মাল্টায় স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসে আছেন বা করবেন ভাবছেন, তাদের জন্য এটা খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন যে মাল্টা অবশ্যই একটি সেনজেন কান্ট্রি, এবং তাদের পড়ালেখার যে এডুকেশনাল লেভেল ভিত্তিক হওয়ার কারণে এবং আইএলটিএস এবং আফটার ভিসা টিউশন ফি দেওয়ার এইসব ফ্যাসিলিটিসের কারণে আমাদের দেশের বেশিরভাগ আইএলটিএস ছাড়া বা আইএলটিএস সহ স্টুডেন্টরা কিন্তু মাল্টার দিকে লাস্ট ইনটেকগুলোতে ঝুঁকেছিল। আমরাও মাল্টার জন্য রেকমেন্ড করেছিলাম যে যেই কারণে স্টুডেন্টদের ভিসা হবে, মানে যেই দেশটাতে স্টুডেন্টরা ভিসা দিচ্ছে বা দিবে সেটা ভেবেই কিন্তু কাউন্সিলিং বা আপনার যারা এজেন্সি তারা সাপোর্ট করেছে, বা যে স্টুডেন্টরা তারাও কিন্তু মোটিভেটেড হয়ে অ্যাপ্লিকেশন করেছে, এবং কি পরিমাণ সিট আছে এইটা না স্টুডেন্ট বলতে পারে না কোনো এজেন্সির পক্ষেও ক্লিয়ারলি ভাবা বা জানাটা সহজ, যে এই পরিমাণের স্টুডেন্ট অলরেডি ডিএফএস বা অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন করেছে, আমরা এই পরিমাণে স্টুডেন্টদেরকে দিতে পারবো, বা ইনস্টিটিউট যদি কোনো কারণে না করে তাহলে হয়তো বা এই ভর্তি প্রক্রিয়াটা বন্ধ থাকলেই এই এই যে জটিলতাটা ভিসা রিজেকশন এটা কমে যেতে পারে। ভিসা রিজেকশন একটা সহজ প্রক্রিয়া, আমি এটা সহজ বলবো এই কারণে যে স্টুডেন্ট আমাদের জন্য সহজ এই কারণে আমরা মাল্টিপল ফাইল হ্যান্ডেল করার কারণে আমরা জানি কোন
প্রক্রিয়াতে কোন দেশে এই মুহূর্তে ভিসা বেশি বেশি দিবে এবং কম দিবে। তবে স্টুডেন্টদের যে চাহিদা সেটা কিন্তু মাথায় রেখে এজেন্সি চালায় যারা বা এজেন্সি যারা কাজ করে স্টুডেন্ট ভিসা নিয়ে, তারা কিন্তু সেটার উপরেই কাজ করে যে আপনার চাহিদা অনুযায়ী আপনি এই মুহূর্তে মাল্টাতে ক্রাইসিস মুভমেন্ট থাকা সত্ত্বেও আপনি মাল্টায় স্টুডেন্ট ভিসা জমা করবেন বা মাল্টা থেকেই অফার লেটার এনে সিভিউ ডেট নেবেন এখনই। আমরা যেটা প্রেফার করি বা বলি স্টুডেন্টদেরকে, প্রত্যেকটা দেশই তাদের যে কোঠা, সেই কোঠা শেষ হয়ে যাওয়ার পরে আবার যখন নতুন কোঠা বা নতুন ইনটেকে নতুন কোঠা অ্যালোকেট হবে তখন কিন্তু আবার ভিসা রেশিওটা বাড়বে বা ভিসা দেওয়ার পসিবিলিটি বাড়বে। কারণ আপনারা যদি একটা চিন্তা করেন যে যেই দেশে যদি রেড মার্ক হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন, যতক্ষণ এটা গ্রিন জোনে আসতেছে ততক্ষণ পর্যন্ত ওই দেশের ভিসা রেশিও খুব বেশি একটা ভালো জায়গায় থাকবে না। রেড জোন বোঝার কারণ কি, যেমন কিছু কিছু সময়ে বাংলাদেশ থেকে বেশিরভাগ স্টুডেন্ট পড়াশোনা করতে যায় মাল্টাতে অথবা স্পেনে অথবা ফিনল্যান্ডে, তারা ম্যাক্সিমাম টাইম কিন্তু ওই দেশে থাকে না। যেমন মাল্টাতে যদি চিন্তা করেন 100 থেকে 100 জনের মধ্যে 70 জনই বিভিন্ন দেশে সেটেল হয়েছেন বা বিভিন্ন দেশে চলে গিয়েছেন পড়ালেখা না করেই। 30% উপরে কিন্তু একটা চাপ পড়ে, তাদেরকে চড়াই উতরাই পারি করে দিতে হয়, কারণ তাদেরকেও প্রশ্ন করে যে তোমার স্টুডেন্ট বা তোমার বন্ধু যখন চলে গিয়েছে তোমারও কি সেটাই মনে হয় তোমার যাওয়ার ইচ্ছা, বা তুমিও হয়তো বা কোনো একটা সময় চলে যাবা। যেই কারণে বিভিন্নভাবে রেস্ট্রিক্টেড জিনিসপত্র তুলে ধরা হয়। একটু যদি স্পষ্টভাবে বলি, আপনারা যদি খেয়াল করেন মাল্টার ম্যাক্সিমাম এই মুহূর্তে যে রিজেকশনগুলো আসছে সেখানে কিন্তু লেখা আছে যে তুমি গিয়ে সেই টেরিটরিতে বা সেই এলাকায় বা সেই দেশে, আমার দেশে থাকবা না, এমনটাই তোমার ইন্টেনশনালি মনে হয়েছে, যেই কারণে আমি তোমাকে ভিসা দিতে পারছি না। এই ঘটনা কিন্তু বিগত যে ইনটেকগুলোতে ভিসা দিয়েছে, পর্যাপ্ত পরিমাণ ভিসা দিয়েছে, তখন কিন্তু ছিল না। কারণ তখন এমন কোনো ঘটনা ঘটেনি যে মাল্টায় এই পরিমাণ স্টুডেন্ট ভিসা পেয়েছে এবং গিয়ে তারা ওই দেশ থেকে ইমিডিয়েট শিফট করেছে। সেই ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে এই মুহূর্তে যেহেতু মাল্টায় এই ভাইবটা রয়ে গিয়েছে, সুতরাং এখন এই মোটামুটি সবগুলো ইনস্টিটিউটই তাদের অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ করে রেখেছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যারা কাজ করছি তাদেরকে হয়তো বা আমরা অ্যাপ্লিকেশনের জন্য আগেই ফাইল করে দিয়ে রাখি ইনস্টিটিউটগুলোতে, যেন পরবর্তী ইনটেক যখন চালু হবে বা যখন তারা স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিবে বা কোটা ওপেন হবে তখন কিন্তু এই স্টুডেন্টরাই ফার্স্ট প্রায়োরিটির দিকে থাকবে। এখন প্রশ্ন অনেকেই করেন যে ভাই প্রথম দিকে থাকলে আমার লাভ কি যদি ভিসা না হয়? ওই যে বললাম যে ভিসা হওয়া না হওয়া ডিপেন্ড করে অ্যাম্বাসির উপরে, তবে কিছু কিছু কান্ট্রিতে কিছু কিছু সময় ডিপেন্ড করে স্টুডেন্ট বা এজেন্সির উপরেও, আসলে কোন সময় কী পরিমাণ স্টুডেন্টকে পুশ করা উচিত। এখন খারাপ সময়ে যদি আপনি স্টুডেন্টকে মাল্টায় পুশ করেন বা আপনি যদি স্টুডেন্ট হিসাবে যখন ভিসা রিজেকশন হবেই তখন যদি আপনি মাল্টায় যেতে চান তখন কিন্তু আপনার মাঝে মধ্যে জটিলতার মধ্যে পড়তে হবে। সুতরাং মাল্টাতে স্টুডেন্ট ভিসায় যারা যেতে চান তারা চাইলেই কিন্তু এই জিনিসগুলোকে চিন্তা করতে পারেন কী কারণে ভিসা রিজেকশন হলো এবং আপনার এই মুহূর্তে কী করণীয়। সুতরাং মাল্টায় যারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া মাল্টার এই মুহূর্তে সিচুয়েশন কি, আমি সহজেই বলবো যে মাল্টা এই মুহূর্তে যে ভিসাগুলো তাদের দেওয়ার কথা ছিল বা যে ফাইলগুলো তাদের কাছে জমা পড়েছে এম্বাসিতে, সেগুলোকেই তারা হয় ভিসা না হয় রিজেকশন, ম্যাক্সিমাম টাইম রিজেকশন দিয়েই ফাইলগুলোকে ক্লিয়ার করছে, কোনো রকম রিজন ছাড়াই। শুধুমাত্র ম্যাক্সিমাম রিজনই একটাই, যে তুমি গিয়ে সেই টেরিটরিতে থাকবা না। কারণ রিসেন্টলি দেখা গিয়েছে প্রায় 70% স্টুডেন্ট মাল্টা থেকে অন্য দেশে শিফট করেছে। এই কারণে এই মুহূর্তে হঠাৎ করেই মাল্টার যে ভিসা প্রক্রিয়া, মাল্টার যে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া, সেখানে কিছুটা বিঘ্নিত হচ্ছে। আশা করা যায় যে সামনের ইনটেকগুলোতে বা জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে কিছুটা শিথিল হতেও পারে। সেই জিনিসগুলো আপনারা একটু মাথায় রেখে এখনই ভিসা অ্যাপ্লিকেশন করা থেকে কিছুটা দূরে থাকা উচিত। কারণ এখন করা মানেই হচ্ছে অনেক ক্ষেত্রেই যে ফাইল জমা পড়েছে সেগুলোতে আপনি কিছুটা ঝামেলায় পড়তে পারেন। সুতরাং যদি আরও বিস্তারিত কিছু মাল্টা রিলেটেড জানতে চান বা আপনার কী করণীয় সেই ব্যাপারে জানতে চান, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব বেটার একটা সলিউশন দেওয়ার। এছাড়াও অন্যান্য দেশ, যেমন আমরা স্টুডেন্ট ভিসা করতে গিয়ে নরওয়ে সবচেয়ে পপুলার একটা কান্ট্রি এই মুহূর্তে, বিকজ অফ স্টুডেন্টদের ভালো লাগার একটা জায়গা। 6 মাস রাত 6 মাস দিন। এছাড়াও বিশেষ করে মাস্টার্সের স্টুডেন্টদের জন্য আমরা কাজ করি। মাস্টার্সে যাদের ISO 6.5 বা 6 আছে তারা কিন্তু এলিজিবল। আপনারা জানেন যে একটা মাত্র ব্লক অ্যাকাউন্টে টাকা রেখে কিন্তু নরওয়ের ভিসা পাওয়াটা খুবই সহজ। এছাড়াও ফ্যামিলি মেম্বারদেরকে সাথে করে নিয়ে যেতে হয়। অনেকের যে মাল্টায় যে সবার যে ফোকাস ছিল সেটা হচ্ছে বাংলাদেশে এম্বাসি বা ভিএফএস থাকায়, বাংলাদেশে ভিএফএস অপারেট করার কারণে মাল্টায় ম্যাক্সিমাম স্টুডেন্টদের আগ্রহের জায়গা ছিল যে আমি মাল্টায় কোথাও যাওয়া লাগবে না দেশে এই মুহূর্তে, বিদেশে। তো সেই ক্ষেত্রে মাল্টায় অ্যাপ্লিকেশন করেছেন। তো নরওয়েতেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন যাদের মাস্টার্সে যেতে চান ফ্যামিলি নিয়ে। খুব সহজেই কিন্তু বাংলাদেশ থেকেই পুরো কার্যক্রম সম্পন্ন হচ্ছে।
এছাড়াও আরও কোন কোন দেশ কীভাবে কাজ করে এবং কী কী প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আমি সামনে ভিডিও করার চেষ্টা করব, যেটা আপনাদেরকে অবশ্যই মনে করি আমি আপনাদেরকে সচেতন করবে। এবং এই সচেতন যদি আপনারা হতে পারেন তাহলেই ম্যাক্সিমাম ভিসা রেজেকশন সেগুলো থেকে মোটামুটি সচেতন থাকলে কী কারণে হচ্ছে, কখন আপনাকে সেফ পয়েন্টে যেতে হবে সেগুলো যদি আপনারা জানা থাকে তাহলে অবশ্যই মেবি আপনাদের জন্য এটা কাজের হবে। তবে এই মুহূর্তে কোনো কারণেই ভেঙে পড়া চলবে না যে কোন দেশে ভিসা রেজেকশন কী কারণে কেন হচ্ছে সেগুলো জানার পরে আপনারা নতুন যে ডেস্টিনেশন বা ভালো ডেস্টিনেশন আরও যেখানে ভিসা রেশিও বেশি সেই ডেস্টিনেশনগুলোকে পছন্দ করা উচিত, কারণ ইনটেকগুলো সব কাছাকাছি। আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই অন্যান্য দেশগুলোতে এই ইনটেকগুলোকে ধরতে পারেন। এই টাইপের কিছু তথ্য লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার।